আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বরিশালের একটি দর্শনীয় স্থান দেখাবো তোমাদের। তোমরা অনেকেই ইউটিউবে দেখেছো, আর যারা বরিশালে তারা অনেকেই জায়গাটির সঙ্গে পরিচিত আছো। আমি কখনো যাইনি, এটাই প্রথম আমার যাওয়া। আর যাওয়াটা একদম বন্যার পরে পরে, বড় বন্যা হয়েছে তারপরে পরে অনেক দিন বের হওয়া হয় নাই। আর বরিশালের আশপাশে মোটামুটি সব জায়গায় যাওয়া হয়, এইখানটায় যাওয়া হয়নি। আর একদম নদীর পাড়ে, তো এই জন্য বাচ্চাকে নিয়ে মানে ছোট বাবুটাকে নিয়ে যাব, এই জন্য যাওয়া হয়নি। আর আমাদের বাবার বাড়ি একদম নদীর কাছে কাছে, তো আমাদের বাড়িটা অনেক সুন্দর। নদীর পাশ, বাড়ির পাশে নদী, এটা মানে অনেক একটা সুন্দর জায়গা আমাদের বাড়ির বাবার বাড়িটা। তো এই জন্য কখনো যাওয়া হয়নি, শুনেছি যে ওটাও একটা নদীর পাড়। তারপরও সবাই দেখতেছি ইউটিউবে যাচ্ছে আর খুব সুন্দর লাগতেছে, এই জন্য আরও আগ্রহ আসলো। আর এটা একটা যাওয়ার পথে মডেল মসজিদ চোখে আসলো, খুব ভালো লাগতেছিল। আর সামনের দিকে যত যাচ্ছিলাম, গ্রাম আসতেছে, নদী আসতেছে, ভালোই লাগতেছে। সূর্য ডুবতেছে, আকাশ মেঘলা, তারপরে হচ্ছে আবার নীল আকাশও আছে, শরতের আকাশ যেভাবে হয় ওই রকম। আর ওটা হচ্ছে সম্ভবত তালতলি ব্রিজ। আমরা ব্রিজের নিচ থেকে যাচ্ছিলাম, রাস্তাটা একদম চিকন, দুইটা অটো চলতে কষ্ট হয়ে যায় এরকম। তারপরে শুক্রবার দিন তো খুব ভিড়, মোটরসাইকেলই একদম বেশি, মানে অবস্থা খারাপ। আর আমরা যখন যাচ্ছিলাম তখন সন্ধ্যা একদম, মানে মাগরিবের আজান দিবে দিবে। যারা যাবে হাতে একটু সময় নিয়ে যাবে, বলতে সন্ধ্যার আগে সময় নিয়ে যাবে। সন্ধ্যার পরে আর ওখানে তেমন একটা ভালো লাগে না, বিকেল টাইমটাই খুব ভালো লাগে। আর আমরা ওখানে মানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য সন্ধ্যার পরে একটু সময় নিছি। আর শ্বশুর বাড়ির রেস্টুরেন্টটায় মানে বসতে হয়েছে, কারণ সবাই দেখি শ্বশুর বাড়ি গিয়ে বসে, যদিও আরও অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, আমরা ওখানে বসছিলাম। খাবার দাবারের মানে আইটেমগুলো খারাপ না, স্বাদও খারাপ না, মোটামুটি আছে আর কি। আর শুক্রবার দিন বেশি ভিড় থাকে, সেজন্য ওদের একটু সার্ভ করতে দেরি হয়, রেডি করতে দেরি হয় এরকম। যাই হোক, সব মিলিয়ে খারাপ লাগেনি, ভালো লাগছে। নদীর পাশ ধরে যাচ্ছিলাম, আমরা একটা সিএনজি নিয়েছিলাম। যাদের নিজস্ব পরিবহন আছে তারা তো সেটাতেই যাবে, আর যারা সিএনজিতে যাবে ওখান থেকে বরিশাল বিবি পুষ্করী পাড় থেকে 150 টাকা ভাড়া নেয়। অটোতে কিরকম নেয় জানি না, তবে আমরা সেদিন 150 টাকা রিজার্ভ নিয়ে আসছিলাম। এই জায়গাটায় সম্ভবত বালু এনে রাখে, এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সব বালুগুলো এখানে এসে জমা করে। দেখতে ভালো লাগতেছিল। আর আমাদের সময় কম ছিল বিধায় আমরা নদীর ওপারে যেতে পারিনি, নদীর এপারেই ছিলাম। নদীর ওপারেও কয়েকটা রেস্টুরেন্ট আছে, ঘোরাঘুরির জায়গা আছে, তো ওই আবার অন্য মানে সময় নিয়ে যাব। আর মানে এইবারে শুধু নদীর এপারেই কাটাইছি, খারাপ লাগতেছিল না, ভালো লাগতেছিল সব মিলিয়ে। মোটরসাইকেলের জন্য একদম হাঁটতেও কষ্ট হইতেছিল। ওইখানে এখন পর্যন্ত ভালোভাবে কোনো কার্যক্রম হয়নি, দর্শনীয় স্থান হিসেবে আরও উন্নত করা দরকার, হয়তো ভবিষ্যতে হবে। আর বন্যার পরে পরে এই জন্য একটু মানে কাদা কাদা শেষসাথে, মাটিগুলো শেষসাথে অবস্থা ছিল। যাই হোক, অনেক ভিড়, তার ভিতর থেকেও মোটামুটিভাবে একটু বসে দাঁড়িয়ে মানে সময় কাটাইছি নদীর পাশে, খারাপ লাগেনি। তোমাদেরও ভালো লাগবে যারা যাবে। আসলে ভালো লাগাটা সম্পূর্ণ নিজের উপর কাজ করে, উপভোগের বিষয়টাও নিজের উপরই, যার যেখানে ভালো লাগা। আমার এখানে ভালো লাগা হয়তো অন্য কারো লাগবে না, এরকমই। তবে ভালো লাগাটা তৈরি করে নিতে হয়। আমার সব সময় নদী, সাগর, নদীর পাড়, এটা আর কি খুব ভালো লাগে। আর এই জায়গাটা তো একটু স্বস্তির জায়গা, এরকম জায়গায় সবারই স্বস্তি হয়। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আমাকে আরও উৎসাহ দিবে, আরও যাতে ভালো তোমাদের ভিডিও দিতে পারি, লাইক করে দিবে। আর চাঁদ উঠতেছিল কাশবনের উপর দিয়ে, এই মুহূর্তটা অনেক মানে বেশি ভালো লাগার ছিল। কাশফুল এখনো ওইভাবে ফুটেনি,
কেবল ফুটতেছে ওই মুহূর্তে আমরা গেছিলাম, আর সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার আধার, তারপরে দিনের আলো চলে যাচ্ছে, এরকম একটা মানে সময় খুব ভালো লাগতেছিল। কেউ সাঁতার কাটতেছে। আমাদের শহরের জীবনটা খুব ব্যস্ততার জীবন। তো যখন আমরা বের হই, আহ, কখনো মানে বাসা থেকে বের হলে অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম সতেজতা কাজ করে। সেটা যদি হয় কোনো নদীর পাড় বা কোনো গ্রামের ভিতরে, তাহলে তো কথাই নেই। যার মানে যেভাবে সম্ভব যতটুকু সাধ্য চেষ্টা করবে ব্যস্ততার ভিতর থেকেও সময় বের করে একটু ঘুরে আসার। আর বরিশালে দর্শনীয় জায়গাগুলো মানে বলতে হচ্ছে এটাকে মিনি কুয়াকাটাও বলে, এখানে ফিশ গোডাউন, তারপর হচ্ছে লঞ্চ ঘাট। আল্লাহ হাফেজ, ভালো থেকো।